আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে কাউন্টিস দিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশন এবং অ্যাবসেন্ট কাউন্ট করতে পারি। তো শুরুতে আমরা কিছু নাম নেব সিরিয়াল ওয়াইজ, পরে তাদের প্রেজেন্টেশনগুলো আমরা দেব। ঠিক আছে? এখানে 5 জনের একটা লিস্ট নিলাম বা 6 জনের একটা লিস্ট নিলাম, তাদের নাম দেব এখানে। আচ্ছা, আমি কিছু নাম নিয়ে নিলাম। তো আমি এখানে 30 দিনের ডেটগুলো দিয়ে দেব। এটা 1 তারিখ, এটা 2 তারিখ, ঠিক আছে? তো আমি এখানে আছে এভাবে 30 তারিখ পর্যন্ত আমি তাদের ডেটগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তাদের দেখেন তাদের হার্ডওয়্যার শিট আমি তৈরি করে ফেললাম। হ্যাঁ, দেখেন প্রথমে সেল সবগুলাই বড় ছিল, ঠিক আছে? এখন আমি সবগুলা সেল সিলেক্ট করে যখন এখানে সবার শেষে যখন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে, তখন হচ্ছে সেলগুলো ছোট হয়ে গেছে। দেখেন আমি একদম কলামের শেষে এখানে যখন ডাবল ক্লিক করলাম তখন সবগুলা সেল ছোট হয়ে গেছে। যতগুলো জায়গা মানে যতটুকু জায়গা দরকার লেখার জন্য ততটুকু জায়গা নিয়ে সে সেলগুলো ছোট করে ফেলছে, ঠিক আছে? এটা আমার জন্য সুবিধা হয়েছে যে অনেক বড় একটা এক্সেল শিট ছিল। তো এটা আমি যখন আমার জায়গাগুলা করে নিলাম তখন আমার স্ট্যান্ডার্ড শিটটা এক পেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে? ছোট একটা উইন্ডোর মধ্যে দেখা যাচ্ছে। এটা আমার জন্য সুবিধা। আপনারাও যদি আপনাদের এরকম কোনো কাজে যদি এরকম সেলগুলো একসাথে ছোট করার প্রয়োজন হয়, আপনারা একসাথে সিলেক্ট করে তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম হচ্ছে কলামের এই যে কলামের ওখানে গিয়ে রাইট ডাবল ক্লিক করলে আপনাদের সবগুলা সেলের হচ্ছে সমপরিমাণ জায়গা নিয়ে সেইগুলা ছোট হয়ে যাবে, অথবা বড় দরকার হলে বড় হবে, ঠিক আছে? তো আমি এখন সবার প্রেজেন্টেশন এবং অ্যাবসেন্ট দিব। ফি দিলাম। তো এখানে আমি এটাকে অটো ফিল করে 30 দিন পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা এখন হাসান সাহেবের 30 দিন পর্যন্ত প্রেজেন্টেশন দিয়ে দিলাম। তো আমি যদি এটাকে আবার সিলেক্ট করে যদি সবার ঘরে ড্র্যাগ করি তাহলে হচ্ছে কি অটো ফিল হয়ে গেল, সবার ঘরে এখন পে চলে আসছে, ঠিক আছে? আমি এখন র্যান্ডমলি কিছু অ্যাবসেন্ট দিয়ে দিই, ঠিক আছে? কয়েকজনের আমি অ্যাবসেন্ট করে দিই, কে দিয়ে অ্যাবসেন্ট করে দিই। আমি অ্যাবসেন্ট যেহেতু বের করবো, প্রেজেন্টেশন বের করবো, অ্যাবসেন্ট বের করবো, এই জন্য র্যান্ডমলি প্রেজেন্টেশন এবং অ্যাবসেন্ট দিয়ে নিচ্ছি, ঠিক আছে? প্রেজেন্টেশন তো দিলাম, কি অ্যাবসেন্টও দিয়ে দিচ্ছি র্যান্ডমলি, ঠিক আছে? দেখেন এখানে অনেকজনের এ দিলাম অ্যাবসেন্ট, অনেকজনের পি দিলাম। তো এখন আমার এই ঘরে আমি দেখব যে আমার এখানে এই 30 দিনের মধ্যে কতদিন আসছে, ঠিক আছে? কে কতদিন আসছে আমি এখানে কাউন্ট করব। তো আমি এখানে শুরুতে প্রেজেন্টেশন বের করব। তো আমি প্রেজেন্ট লিখলাম। আচ্ছা, তো আমরা এখন দেখব কীভাবে কাউন্ট ইফ দিয়ে আমাদের প্রেজেন্টেশন বের করতে পারি। তো শুরুতে আমি কল দিলাম, এরপরে কাউন্ট ইফ লিখবো। হ্যাঁ, কাউন্ট ইফ লিখে COUNT কাউন্ট IF কাউন্ট ইফ, ঠিক আছে? একসাথে কোনো স্পেস হবে না। কাউন্ট ইফ লিখে আমি আমার 1 থেকে 30 পর্যন্ত সবগুলা দেন আমি সিলেক্ট করে দিই। হাজিরা শিটের 1 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে? সবগুলা আমি সিলেক্ট করে দিলাম, এরপরে কমা দিলাম। কমা দিয়ে এখন আমি তাকে বলে দেবো যে আমি কি বের করতে চাচ্ছি। এখানে পি আছে এবং এ আছে, আমি কি বের করবো। তো আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে পি দিয়ে দিলাম, আবার ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ঠিক আছে? আমি তাকে বলে দিলাম যে কাউন্টি করবে এই সেলগুলাতে পিকে, যতগুলা পি আছে তো সবগুলাকে আপনি কাউন্টি করে বের করে দেন, বুঝলেন? আমি তাকে বলে দিলাম। তো আমি ব্র্যাকেট ক্লোজ করতেও পারি, নাও করতে পারি, একসাথে তো ব্র্যাকেট ক্লোজ করে নেয়। তো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর ইন্টার দিলাম। তো দেখেন আমার এখানে 28 চলে আসছে। ওই 28 দিন প্রেজেন্টেশন ছিল আর 2 দিন অ্যাবসেন্ট ছিল। আমরা দেখি তো এই কয়টা আছে, এই একটা দুইটা, আর কোথাও তার অ্যাবসেন্ট নেই, ঠিক আছে?
তাহলে আমাদের তার প্রেজেন্টেশনটা চলে আসছে, সে 28 দিন পর্যন্ত প্রেজেন্ট ছিল। এবার যদি আমি বাকিগুলো দেখতে চাই, আমি অটো ফিল করে দিলাম, দেখেন সবার হচ্ছে প্রেজেন্টেশনটা চলে আসছে। সেম একইভাবে আমি যদি অ্যাবসেন্ট মেন করি, আমি যদি সেম একইভাবে অ্যাবসেন্ট মেন করি, ইকুয়াল কাউন্টিং ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে সেগুলাম সবগুলো 1 থেকে 30 পর্যন্ত আমি সেগুলো সিলেক্ট করে দিলাম। কমা দিয়ে আমি ইনভাইটেড কমান্ড দিতে বললাম যে এই যতটা আছে আপনি এইগুলো বের করে দেন আমাকে, ঠিক আছে? ইকুয়াল কাউন্টিভ আর এই সেল এগুলোর মধ্যে হচ্ছে আপনি আমাকে এই যতগুলো আছে ওগুলো কাউন্ট করে দেন, ঠিক আছে? সেল সবগুলো সিলেক্ট করে কমা নিলাম, এরপর ইনভাইটেড কমান্ড মধ্যে এই দিলাম, ঠিক আছে? তো আমি দেখেন এন্টার দিই, দেখেন ওনার অ্যাবসেন্ট 2টা আছে, এন্ট্রি চলে আসছে, ঠিক আছে? তো দেখেন 28 আর 2 30 হয়ে গেছে। তো আমি বাকিগুলো দেখি, আমার 23টা প্রেজেন্ট, 7টা অ্যাবসেন্ট, তাহলে 30টা হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আমরা প্রেজেন্ট আর অ্যাবসেন্ট বের করতে পারি কাউন্ট ইজ দিয়ে, ঠিক আছে? তো আমরা দেখি আমি কীভাবে হচ্ছে একটা প্রেজেন্টেশন আর অ্যাবসেন্ট বের করতে পারি সহজেই একটা সূত্র দিয়ে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী নিয়ে এখন আমরা অন্য একটা টপিক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।